মালদার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে ফের কংগ্রেসে যোগ দিলেন মালদা জেলার যুব সভাপতি প্রসেনজিৎ দাস। রবিবার টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে কংগ্রেসের প্রত্যাবর্তন করেন। উপস্থিত ছিলেন ঈশা খান চৌধুরী এবং মৌসুম বেঞ্চির নূর। রাজনৈতিক জীবনের শুরুতে কংগ্রেসের বিভিন্ন দায়িত্ব সামলেছিলেন প্রসেনজিৎ দাস। পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে জেলা যুব সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বিধানসভা নির্বাচনে গাজল কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হলেও তিনি বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন। দীর্ঘদিন পর পুরনো দলে ফিরে আসায় মালদার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। প্রসেনজিৎ দাসের প্রত্যাবর্তনে আগামী রাজনৈতিক লড়াইয়ে দল নতুন গতি পাবে এই আশা রাখছে। করছেন মাননীয় ঈশা খান চৌধুরী মহাশয়। প্রসেনজিৎ দাস সবাই তো চিনেন, উনি এক্স কাউন্সিলর, এক্স যুবক, তৃণমূল যুবক কংগ্রেসের বিভিন্ন পদ নিয়েছিলেন তৃণমূলে, কিন্তু প্রথম উনি কংগ্রেসে ছিলেন। কংগ্রেসে উনি ফিরত আসলেন, অ্যাক্টিভ রাজনীতি একটা ফিগার। আমরা খুব খুশি উনি এসছেন এবং তার সঙ্গে প্রায় 400 মানুষ বিভিন্ন জায়গা তৃণমূল থেকে কংগ্রেসের সঙ্গে যোগদান দিলেন আজকে। আমরা খুব খুশি যে, কারণ মানুষ বুঝতে পারছে কংগ্রেস পার্টি উন্নয়ন, সেকুলারিজম এবং মিল একটা পার্টি আছে দেশে, সেটা হচ্ছে জাতীয় কংগ্রেস। এখন অনেকেই যোগাযোগ করছেন। আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অলরেডি উনি বলেছেন, ঘোষণা করেছেন যে আমরা সকলকে আহ্বান জানাচ্ছি, কিন্তু যাদের স্বচ্ছ ভাবমূর্তি আছে, মানুষ যাদেরকে চাইছে তাদেরকে বেছে কিন্তু কংগ্রেসে আমরা যোগদান করব। অনেকেই আছেন, সেটা আপনারা আগামী দিনে বুঝতে পারবেন। অনেকেই আছেন, বললাম তো অনেকেই আছেন, সেটা আগামী দিনে এক এক করে আপনারা বুঝতে পারবেন। আমার মনে হয়েছে মালদার মতন মাটিতে রাজনীতি করতে গেলে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শ্রেষ্ঠ পথ হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস। মৌসুম নূর আমাদের নেত্রী ছিলেন, তিনিও মাস কয়েক আগে ফিরে এসেছিলেন তৃণমূল ছেড়ে কংগ্রেসে। আমিও আজকে তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরে আসলাম এবং অনেক লম্বা লাইন আছে, আগামী দিন আপনারা দেখতে পাবেন।